এফসি মাঠের মধ্যে অনবদ্য পারফরম্যান্স, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। অপরদিকে SB11 ওনারাও দুর্দান্ত মাঠের মধ্যে খেলেছে, কিন্তু গোল হয়নি। টুংডাং প্রথম বল শট করতে আসছে, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? লাল মাটির জেলা বাঁকুড়া, আর লাল মাটিতেই খেলা চলছে। অপরদিকে SB11 রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত। তালডাংরার পাকুড়িয়া ফুটবল মাঠ থেকে 2 দিবসীয় 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। অনবদ্য গোল, অর্থাৎ প্রথম বলেই গোল করে দিল টুংডাং। পাকুড়িয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় 2 দিবসীয় হুল দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন। আজ 29/6/2023, ক্ষমা করবেন 2024 শনিবার। গোল আসবে না রক্ষণ আটকে দেবে? অনবদ্য গোল। টুংডাং সাদা কালো জার্সিধারী দল, তারা দ্বিতীয় বল শট করতে আসছে। লাল মাটির জেলা বাঁকুড়ার লাল মাটিতেই খেলা চলছে। দ্বিতীয় বল শট করতে চলেছে 5 নম্বর জার্সিধারী প্লেয়ার। গোল আসবে না রক্ষণ আটকে দেবে? দুর্দান্ত ভাবে গোল হয়ে গেল, অর্থাৎ 2-2 বল গোল করলো এই সাদা কালো জার্সিধারী দল। SB11 ছাতনা দ্বিতীয় বল শট করতে চলেছে। আজ 29/6/2024 শনিবার তালডাংরার পাকুড়িয়া ফুটবল মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম রাউন্ডের চতুর্থ খেলা নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। দুর্দান্ত ভাবে বল গোল হয়ে গেল। ম্যাচ অফিসিয়াল গণেশ হাসদা, চৈতন্য হেমব্রম, প্রতিষ্ঠা হেমব্রম ম্যাচ অফিসিয়াল, অ্যাসিস্ট্যান্ট রেফারি সঞ্জয় বাউরি, আর আমি সঞ্চালক অভিজিৎ ঘটক। তৃতীয় বল শট করছে টুংডাং 12 নম্বর জার্সিধারী প্লেয়ার। দুর্দান্ত ভাবে বল গোল হয়ে গেল। মুকুটমণিপুর থেকে দলটি এসেছেন টুংডাং, তারা 3-3টি বলই গোল করে দিয়েছে। অপরদিকে SB11 ছাতনা তৃতীয় বল শট করতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই, আমি কোনো ম্যাচ পরিচালক নই, এই খেলা আমি কোনো অফিসিয়াল নই, খেলা পরিচালনা করিনি, শুধুমাত্র খেলার টানে আপনাদেরকে খেলা দেখানোর জন্য সময় পেলাম, চলে এলাম। 15 নম্বর জার্সিধারী প্লেয়ার শট করতে চলেছে, দুর্বল শট, রক্ষণ আটকে দিল মুকুটমণিপুরের টুংডাং দলের গোলরক্ষক। অনবদ্য সেফ, যদিও দুর্বল শট ছিল। রক্ষণ বদলে নিল SB11 ছাতনা। রক্ষণ বদলে কি রক্ষণ আটকাতে পারবে না টুংডাং জাল ছিঁড়ে বল বার করে দেবে? সে তো সময়ই বলবে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে খেলা চলছে। তার সাথে সাথে জানিয়ে দিই, আগামী 13, 14, 15 সেপ্টেম্বর দুর্বল শট, গোল হলো না। এমন ভঙ্গিমায় এলো যেমন নেট ছিঁড়ে দেবে, কিন্তু দুর্বল শট, রক্ষণ আটকে দিল SB11 ছাতনা। অর্থাৎ টুংডাং এ বল গোল করতে পারলো না। টুংডাং 4-3, 4টি বলের মধ্যে তারা 3টি বল গোল করেছে। অপরদিকে 3-2 গোল করেছে SB11 ছাতনা। অর্থাৎ এ বল যদি গোল করতে পারে সেক্ষেত্রে সমতায় ফিরবে। আগামী 13, 14, 15 সেপ্টেম্বর ওন্দার বেড়াখাবার যুবক সংঘের পরিচালনায় 5.5 লক্ষ টাকার ফুটবল ধামাকা। সকলকে সাদর আমন্ত্রণ। 15 তারিখ অর্থাৎ তৃতীয় দিন 2টো সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বলতে বলতে বল গোল হয়ে গেল, অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে 4-3, 4-3, 2 দলই 4-3টি করে গোল। টুংডাং পঞ্চম বল শট করতে আসছে, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? আগেই বলছিলাম লাল মাটির বাঁকুড়া, আর মাঠও লাল। পঞ্চম বল শট করতে চলেছে তালডাংরার পাকুড়িয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় 2 দিবসীয় 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন। আজ 29/6/2024 শনিবার। অবশ্যই এই ম্যাচের আমি ম্যাচ অফিসিয়াল নই, আমি শুধুমাত্র আপনাদেরকে খেলা দেখানোর জন্য মাঠে হাজির হয়েছি।
দুর্দান্ত গোল, অর্থাৎ পঞ্চম বল গোল করে দিল টুংডাং মুকুটমণিপুর। অর্থাৎ টুংডাং 5-এ 4টি বল গোল করলো। রক্ষণ বদলে নিচ্ছে, বিপ্লবের পরিবর্তে পাপ্পু নাম্বার 10 নাম্বার জার্সিধারী প্লেয়ার, তিনি রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে। পাপ্পু পঞ্চম বল যদি রক্ষণ আটকে দেয় টুংডাং, সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। অপরদিকে এই বল কিন্তু গোল করতেই হবে SB11 ছাতনাকে। তালডাংরার পাকুড়িয়া ফুটবল মাঠ থেকে 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, অর্থাৎ শেষ খেলা। গোল কিন্তু করতেই হবে, গোল আসবে না, রক্ষণ আটকে দেবে, বলতে বলতে গোল, অর্থাৎ 5-এ 4, 5-এ 4। সাডেন ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিল 1-1 সাডেন ডেট। 6 নাম্বার বল শট করতে আসছে, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, পাক বর্ষা বলা যেতেই পারে। তার মধ্যে হুল দিবস উপলক্ষে তালডাংরার পাকুড়িয়া ফুটবল মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গোল শেপ না বাইরে, দুর্দান্ত গোল, অনবদ্য গোল টুংডাং মুকুটমণিপুর। সঞ্জিত SB11 এর হয়ে শট করতে আসছে সঞ্জিত কি জিত হাসিল করতে পারবে? দেখাই যাক কি হয়। দুর্দান্ত গোল, অনবদ্য গোল, 2 দলের 6টি করে শট হয়ে গেল। 6টির মধ্যে 2 দলই 5টি করে গোল করেছে। টুংডাং 7ম বল শট করতে আসছে, গোল আসবে না, রক্ষণ আটকে দেবে, গোল করতেই হবে। 7ম বল শট করতে চলেছে, এ বল বার কাটে লেগে ঘুরে চলে এলো, অর্থাৎ 7ম শট গোল করতে পারলো না টুংডাং মুকুটমণিপুর। বলছে তুমি যাও, কারণ গোল করলেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। শট কে করতে আসবে? কেউ আসছে না, দেখা যাক, গোল হলেই দ্বিতীয় রাউন্ড। বলছে তুমি যাও, কে বলা হলো, কেউ কিন্তু শট করতে গেল না, গোলরক্ষক তিনি শট করতে গেলেন। কিপারে লড়াই, গোল হয়ে গেলে দ্বিতীয় রাউন্ড, আর রক্ষণ আটকালে সমানে সমানে গোল। হ্যাঁ, 6-5 গোলে SB11 ছাতনা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল।